পরীক্ষার ফল বের হওয়ার পর ফেল করা মানেই জীবন শেষ নয়। প্রিয় ভাই ও বোনেরা, যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আশানুরূপ ফল করতে পারোনি বা ফেল করেছ, কিংবা ফেল করার কারণে ভেঙে পড়েছ, হতাশ হয়ে পড়েছ, তোমাদের উদ্দেশ্যে কয়েকটি কথা আমি বলবো আজকে। একটি পরীক্ষায় ব্যর্থ হওয়া মানে এই নয় যে তুমি ব্যর্থ মানুষ, তোমার দ্বারা কিছু হবে না, এটা কিন্তু নয়। এটি শুধু জীবনের একটি ধাপ। জীবনের আসল পরীক্ষা এখনও বাকি। আল্লাহ মানুষকে পরীক্ষা করেন, আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন। আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন, আমি অবশ্যই তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবন ও ফল ফসলের ক্ষতি দ্বারা আমি পরীক্ষা করব, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা 155 নম্বর আয়াত। এই দুনিয়ার প্রতিটি কষ্টই হচ্ছে পরীক্ষা। আপনার রোগবালা হয়েছে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন। পরীক্ষায় ফেল করাও সেই পরীক্ষারই অংশ। আত্মহত্যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। নিজেকে শেষ করে দেওয়া ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ ও হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজেকে হত্যা করবে সে কিয়ামতের দিন সেই উপায়েই শাস্তি পেতে থাকবে। অতএব সহিহ হাদিসে এ অর্থে বর্ণিত হয়েছে, একটি পরীক্ষার ফলাফলের জন্য নিজের জীবন শেষ করে দেওয়া কোনো সমাধান নয়, বরং তা আরও বড় ক্ষতিকর কারণ পৃথিবীর বহু সফল মানুষ প্রথমে ব্যর্থ হয়। অনেক বড় মানুষ জীবনের শুরুতে ব্যর্থ হয়েছেন, কিন্তু পরে অসাধারণ সফলতা অর্জন করেছেন। থমাস আলভা এডিসন হাজারো চেষ্টা করে বৈদ্যুতিক বাতি উদ্ভাবন করেন। আলবার্ট আইনস্টাইন শৈশবে সাধারণ ছাত্র হিসেবে পরিচিত ছিলেন। এপিজে আব্দুল কালাম কঠিন সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে গিয়েছিলেন। ব্যর্থতা অনেক সময় সাফল্যের প্রস্তুতি। বাবা ও মা ও সমাজের উদ্দেশ্যে, যদি তোমার সন্তান ফেল করে তাকে অপমান করো না, তাকে ধিক্কার দিও না, তোমার দ্বারাই কিছু হবে না এটা বলিও না। তার পাশে দাঁড়াও, তাকে সান্ত্বনা দাও, তাকে উৎসাহ দাও, তাকে সাহস দাও। এই সময় একটি সান্ত্বনামূলক বাক্য তার জীবন বাঁচাতে পারে, তাকে বিপদগামী থেকে রক্ষা করতে পারে। বলতে পারো, একটা পরীক্ষায় খারাপ হয়েছে তো কি হয়েছে, জীবন তো শেষ হয়ে যায়নি, আমরা তোমার পাশে আছি, আবার চেষ্টা করলে আরও ভালো হবে, আরও ভালো ফল করবে, আগামীতে তুমি সবার থেকে টপার হবে। যারা এখন খুব কষ্টে আছে, যদি মনে হয় আর সহ্য করতে পারছো না, একা থেকো না। বাবা মা, শিক্ষক বা বিশ্বস্ত কারোর সঙ্গে কথা বলো, 2 রাকাত নফল নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো। মনে রেখো, আজকের কষ্ট স্থায়ী নয়। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ রব্বুল আলামিন তিনি দ্ব্যর্থকণ্ঠে বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল কোরআন সূরা জুমার আয়াত নাম্বার 53। নতুন করে শুরু করার সুযোগ সব সময় আছে। আবার পরীক্ষা দেওয়া যায়, বিষয় পরিবর্তন করা যায়, কারিগরি শিক্ষা নেওয়া যায়, নতুন দক্ষতা অর্জন করা যায়। একটি ফলাফল তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না। সংক্ষিপ্ত বার্তা, তুমি ফেল করোনি, তুমি শিখেছো যে আরও ভালো প্রস্তুতি দরকার। আল্লাহ তোমাকে এখনও সুযোগ দিচ্ছেন।
হে আল্লাহ, যারা পরীক্ষার ফলাফলে হতাশ হয়ে পড়েছে, যারা মনোবল ভেঙে পড়েছেন, তাদের অন্তরে ধৈর্য, আশা ও ঈমান দান করুন, তাদেরকে নিরাপদ রাখুন এবং তুমি উত্তম ভবিষ্যৎ দান করুন। আমিন।